2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ায় ইউক্রেন রাশিয়া পূর্ণ মাত্রার যুদ্ধ এখন সবচেয়ে বিধ্বংসী অবস্থায় রয়েছে। কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সহায়তা দিচ্ছে রাশিয়ার পশ্চিমা শত্রু। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করে আসছে, রাশিয়ার গভীরে হামলার জন্য ইউক্রেনকে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের অনুমতি দেয়া হয়নি। এবার পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর জন্য ইউক্রেনের ওপর যে বিধি নিষেধ রয়েছে তা তুলে নেয়ার জন্য ভলোদিমির জেলেনস্কি নতুন করে দাবি জানিয়েছেন। এই প্রেক্ষিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, আমাদের নীতি পরিবর্তন হয়নি। তিনি বলেন, ইউক্রেনকে আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু রাশিয়ার গভীরে হামলার জন্য নয়। এর আগের দিন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে বিধিনিষেধের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। আমেরিকা এইসব দাবি করলেও এরই মধ্যে প্রাথমিক বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে এবং কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার অনুমতি দিয়েছে। এর আওতায় ইউক্রেন তার নিজের বলে দাবি করা ভূখণ্ড ক্রিমিয়া থেকে জাপোরোজিয়া, খেরসন, দোনেস্ক এবং লুহান্স্ক পর্যন্ত হামলা চালাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারে। এই প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে। মস্কো ইতোমধ্যেই পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র প্রদান এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। সাংবাদিকদের ল্যাভরভ বলেছেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর শিশুদের মতো আগুন নিয়ে খেলা উচিত নয়। মার্কিনীদের বক্তব্য শুনলে মনে হয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তা কেবল ইউরোপকেই ক্ষতিগ্রস্ত করবে।